ঈদের আগে যশোরে আসছি এবং বেশ কিছুদিন হয়ে গেছে যশোরে। আমি হয়তো বা 2-1 দিনের মধ্যে আবার যশোরের থেকে ব্যাক করব, যার জন্য চিন্তা করলাম যশোরের আর একটা ভিডিও বানাই নিয়ে যাই। আমি এই বাইকটা যশোরে পাঠিয়ে দিয়েছিলাম আগে এবং আমি এসএফ নিয়ে আসছি এবং কয়েকটা ছবি ছাড়ছি, যার জন্য অনেকেই কনসার্ন যে ভাই আপনি কি বাইকটা বিক্রি করে দিছেন বা কিছু করছেন। না ভাই, বাইকটা বিক্রি করিনি। বাইকটার একটু সার্ভিসের জন্য আমি যশোরে একটু আগে ভাগে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ এই যে কানটান এইগুলো সব ভাঙা ছিল, এগুলো সব সার্ভিস করছি এবং হেডলাইটের এই যে এই পাশটা যা আছে সবই মোটামুটি সার্ভিস করে গাড়িটা একদম পুরো টনটাইট করছি, যার জন্য আগে ভাগে আমি যশোরে বাইকটা পাঠিয়ে দিয়েছিলাম। যার জন্য অনেকেরই মানে চিন্তা হয়ে গেছে যে ভাইয়া কি আবার হাঙ্ক বিক্রি করে দিল। না ভাই, বিক্রি করিনি। এই বাইকটা আল্লাহ যদি রহমত করে আমি এই বাইকটা রাখবো যতদিন আমার সামর্থ্যে আছে, এবং যদি আল্লাহ তৌফিক দেয় এই বাইকের পাশাপাশি আমি আরেকটা বাইক কিনবো, কিন্তু এই বাইকটা বিক্রি করব না যদি না কোনো বিশেষ সমস্যায় পড়ি। যতদিন না সমস্যায় পড়বো ততদিন এই বাইকটা ইনশাল্লাহ আমার কাছেই থাকবে। চলেন আজকে একটু শহরের ভিতরে কিছু কিছু কাজ আছে, সেই জায়গাগুলো আপনাদের নিয়ে যাই, দেখাই। এবং স্পেশাল একটা বিষয় আছে, জায়েদ আমারে ডাকছে। জায়েদ হচ্ছে আমাদের যশোরের ভালো একটা ভ্লগার, বিশেষ করে মোটো ভ্লগ আমরা যারা করি তার মধ্যে অন্যতম একটা ভ্লগার। ওর সাথে আমার কমিউনিকেশন অনেক আগের থেকে হয়। আমরা যখন বাচ্চা বাচ্চাদের রিউনিয়নে গেছিলাম তখন ওর সাথে আমার দেখা হয়েছিল, কথা হয়েছিল, অ্যান্ড তারপরের থেকে মোটামুটি ভালো একটা পরিচয়। প্রত্যেকবারই জায়েদ বাড়ি আসলে বলা যাবে আপনার সাথে একটা ভিডিও করব। আমারও খুবই ইচ্ছা যে ওর সাথে একটা ভিডিও মেক করার, আর তেমন সময় সুযোগ হয় না এর আগে, যার জন্য ওর সাথে আমার কোনো ভিডিও এরকমভাবে নাই। তো এইবারও আমারে বললো যে ভাই আপনার বাইকটার আমি একটা রিভিউ করব, যার জন্য অবভিয়াসলি আমারে কিছুটা সময় দেওয়া লাগবে। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, অবশ্যই করা যায়। তোমার সাথে দেখাও হয় না ঈদে, তোমার সাথে দেখাও করে যায়, এবং তুমি যদি রিভিউ করতে চাও অবশ্যই করতে পারো। যার জন্য আমি একটু উপশহরের দিকে যাচ্ছি। ও বাইকটা হয়তো বা চালাবে, রিভিউ করবে, প্লাস আমার সাথে ওর দেখা হয়ে যাবে। আরও বেশ কিছু কাজ শহরের মধ্যে আছে, এইসব নিয়েই আজকে মোটামুটি ব্লগটা সাজাবো। ডেইলি লাইফ বেসিসে যেই কাজগুলো আমি যশোরের মধ্যে করব সেই কাজগুলো নিয়ে আজকের এই ব্লগটা থাকবে। তো যশোরের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। হেই লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দিস ইজ মোহাম্মদ বাইজিদ, ওয়েলকাম টু বাইজিদ ডেইলি ব্লগস। এখন আমি আসছি হচ্ছে একটু নিউ মার্কেট, কারণ ঈদে বাড়ি আসলেই প্রচুর পরিমাণ টাকা পয়সা খরচ হয়। শুধু বাড়ি না, আমি কোনো জায়গায় ট্যুরে গেলে বা যে কোনো জায়গায় ঘুরতে গেলে আমার টাকা পয়সা বেশ পরিমাণ খরচ হয়, যার দরুন আমার কাছে টাকা পয়সা তেমন থাকে না, এবং সেই কারণে টাকা পয়সা তুলতে চলে আসছি, কারণ আমার পকেট ফাঁকা। আর মানুষের পকেট ফাঁকা মানে দুনিয়া ফাঁকা। টাকা মানুষরে করতে কইলে যায়। যাই হোক, মজা করলাম, আগে কিছু টাকা তুলে নেই। আমার জীবনে দুইটা অপরিহার্য বিষয় আছে, এই দুইটা জিনিস আমার না থাকলে আমার মন মেজাজ কোনো কিছুই ভালো থাকে না। তার মধ্যে 1 নাম্বার হলো আমার বাইকের টাঙ্কি ফুল, আর 2 নাম্বার হইতেছে আমার পকেটে টাকা পয়সা। এই দুইটা যদি না থাকে তাইলে আসলে মন মেজাজ ভালো থাকে না। প্রত্যেকটা ছেলেরই একটাই সমস্যা। যদি বাইক থাকে তাহলে টাঙ্কি ফুল থাকা লাগবে, আর পকেটে টাকা না থাকলে কারোরই আসলে মন ভালো থাকে না। এটা মানে যেই হোক না কেন। নিউ মার্কেটেও ইদানিং ভালো পরিমাণ জ্যাম হয়, কারণ এই জায়গায় বেশ কিছু বাস কাউন্টার আছে এবং এই জায়গা থেকে ঢাকার বাস ছেড়ে যায়, যার কারণে এই জায়গাটায় জ্যামটা হওয়া স্বাভাবিক। তারপরেও এই জায়গায় মনে হয় ইদানিং একটু বেশি জ্যাম হইতেছে, আগে এত হইতো না। আমাদের এইখান থেকে ঢাকা হচ্ছে 228 কিলোমিটার, মানে যশোরের থেকে যদি আপনি আরিচা হয়ে যান তাইলে। যাই হোক, এখন দেখি জায়েদ কই আছে, জায়েদের সাথে দেখা সাক্ষাৎ করি। আর সত্যি কথা হলো এই কয়দিনে আমার সাথে বেশ কিছু ট্র্যাজেডি ঘটে গেছে। আমি শেয়ার করবো, বেশ কিছু মজার বিষয় ঘটছে যেগুলো আসলে শেয়ার না করলে পেটের ভাত হজম হবে না। আমি আপনাদের সাথে শেয়ার করব, বেশ মানে ইম্পর্টেন্ট আর ফানি। যাই হোক, আগে দেখি জায়েদ কই আছে। জায়েদরে পাইলাম হচ্ছে উপশহর ফিলিং স্টেশনের সামনে, আর এইখান থেকে আমরা বাইক এক্সচেঞ্জ করতেছি। ও আমার বাইকটা নিছে, এখন আমি ওর বাইকটা নিয়ে একটু চালাবো, যে দেখি ও কোন জায়গায় নিয়ে যায়। ও একটা স্পটে নিয়ে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হচ্ছে এর আগেও এফজেড চালাইছি, বাট আমি হচ্ছে এই ভার্সনটা চালাইনি। আর জায়েদের ফেসবুক আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এই যে জায়েদ স্টোরি। এফজেডের যে কটা ভার্সন আছে সেই কটা ভার্সনের সব থেকে মজার বিষয় হইতেছে এর সিটিং পজিশন। এর সিটিং পজিশনগুলো ভাই জোস হয়।
প্লাস চালায়ও বেশ মজা পাওয়া যায়। এখন ও হচ্ছে একটা স্পটে নিয়ে যাচ্ছে যে ভাইয়া এই জায়গায় যে ভিডিওটা করব। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি আগে আগে যাও, আমি তোমার পিস পিস আসি। ভাই বাইকটার টান তো আছে জোস। এই বাইকটা যখন হাতেই নিলাম তখন এই বাইকটার ছোটোখাটো একটা ফার্স্ট ইমপ্রেশন করাই যায়। প্রথমে বাইকটায় উঠে মনে হইতেছে যে হ্যাঁ সিটিং পজিশনটা জোস, আমার তো বেশ লাগতেছে। আর সবথেকে কথা হলো এফজেডের যে ল্যাকিং পাওয়ার এই বাইকটায় সেরকম কিন্তু কোনো কিছু পাচ্ছি না। বেশ সুন্দর করে এই বাইকটা বের হয়ে যাচ্ছে। আর ব্রেকিং কন্ট্রোলিং তো আগাগোড়ায় এই বাইকটার জোস, এটা সবাই মোটামুটি জানে। বাদবাকি ও বাইকটা হচ্ছে ওয়েল মেনটেন করে রাখছে, যার জন্য আরও চালাইতে মজা লাগতেছে ভাই। এখন মেবি হচ্ছে ওরা যাচ্ছে মধুগ্রামের এইদিকে যে কোনো একটা স্পটে, এই স্পটটায় যায় তারপরে ওরা হয়তো বা ভিডিওটা করবে। আমি কখনো এইরকম ভিডিও আগে হয়তো বা করি নাই। ইউজার রিভিউ আমি যেটা করছি হয়তো বা নিজের মতো করেই করছি, একা একা করছি। বাট ও খুব সুন্দর করে গুছায় একটা বাইকের রিভিউ বা যে কোনো একটা ভিডিও করে, আমি হয়তো বা ওই রকম করে আসলে করতে পারি নাই। এর জন্য ওর ভিডিওগুলো দেখতেও আমার মাঝে মাঝে খুব ভালো লাগে, আর অনেক কিছু শেখা যায় ওর ভিডিওর থেকে। আমি ওই যে বললাম যশোরের যেই কয়টা ভ্লগার আছে, মোটো ভ্লগার, তার মধ্যে ওর ভিডিওগুলো আমার কাছে বেশ সুন্দরই লাগে অন্যান্য যারা আছে তাদের তুলনায়। আপনি হঠাৎ করে একটা বাইক চালায় সেই বাইক সম্পর্কে বেশি কিছু আসলে বলতে পারবেন না। এই বাইকটা যদি বেশি দিন চালানো পড়তো তাইলে আমি হচ্ছে বলতে পারতাম যে এই বাইকটার আর কি আছে। তবে গিয়ার শিফটিংয়ের থেকে শুরু করে মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো লাগতেছে এখন পর্যন্ত। যশোরে এইটাই হয়তো বা আমার লাস্ট ভিডিও। যশোরে আসলে এরকম পরিবেশ তো আপনি পাবেনই ভাই। খেজুর গাছ তাল গাছ দিয়ে ঠাসা, আর পরিবেশটাও সেই রকম সুন্দর হয় যশোরের। আমাদের এই এরিয়াটা হচ্ছে মফস্বল বলতে পারেন, একদম শহরের মধ্যেও না, একদম শহরের বাইরেও না, শহরের খুব নিকটবর্তী একটা জায়গা। একদম চাইলেই আপনি টুক করে শহরে চলে যেতে পারেন, আবার আপনি টুক করে গ্রামের মধ্যে এই ফিলটা নিতে পারেন। আমরা আসছিলাম হচ্ছে বদিনাথতলার এই জায়গায়, এই যে জায়েদ। এই বাইকটার রিভিউ খুব দ্রুতই পাওয়া যাবেন আপনারা ওর চ্যানেলে, জায়েদ স্টোরি। ওর চ্যানেলে গেলে আমি এই বাইকটার রিভিউ আগেও করছি, আবার সুন্দর করে একটা রিভিউ করে দিছি। ইনশাল্লাহ আপনারা চাইলে দেখে আসতে পারেন ওর চ্যানেলের থেকে বা পেজের থেকে। ওর পেজের লিঙ্ক আমি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব এই ভিডিওর। এখন আমার যে অন্যান্য কাজ আছে সেই কাজগুলোতে যাইতে হবে, যার জন্য এখান থেকে এখন বের হইতে হবে। ওইখান থেকে বের হওয়ার পরে আম্মা ফোন দিছিল। আম্মা ফোন দিয়ে বাড়ি ডাক দিল কি একটা কাজের জন্য। এখন বাড়ি যখন থাকবেন তখন আপনার যে কাজই থাক আগে বাড়ির কাজ কমপ্লিট করা লাগবে, যার জন্য আমি এখন আবার ঘুরে ফিরে যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। দেখি কি কাজ দেয়। আমার আম্মা আমারে ডাক দিয়ে কি কাজ দিল জানেন? এই দেখেন, বটি ধার করতে পাঠাইছে। তার কথা হলো তুমি চলে যাবা, তার আগে আমার এই কাজগুলো করে দিয়ে যাও। যার জন্য এখন এই বটি ধার করতে আমি বের হয়েছি। বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু এখনও এই বটি দিয়েই কাজ করে। আমরা যারা শহরে থাকি তারা হয়তো বা এই ছুরি টুরি দিয়ে কাজ করি, বাট গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু এখনও ওই বড় যে বটি আছে এই বটিগুলা ব্যবহার করে সবজি কাটার জন্য, প্লাস অন্যান্য যে কাটাকাটি করার জন্য এগুলো ব্যবহার করে। এটা ধার করতে আমার বেশি দূর যাওয়া লাগবে না, এই সামনেই একটা জায়গা আছে যে জায়গায় হচ্ছে বটি ছুরি এগুলো হচ্ছে ধার করে, সেই জায়গা যাব, যায় দিয়ে আসবো। চলে আসছি এই যে ছুরি বটি ধার করার এই জায়গাটাই। এটা আমাদের বাহাদুরপুর মোড়েই আছে। কাকা এই যে আগে নাকি কীরকম করে ধার করে দিছেন, 2-3 দিনে নাকি ধার চলে গেছে, আমারে বলতেছে আম্মা এটা সুন্দর করে করে দিন। এখন এগুলো ধার করে রেডি করে আমাকে বললো যে আগামীকালকে দিবে, যার জন্য এখন আপাতত আমার কোনো কাজ নাই। শহরে যাওয়ার দরকার ছিল, বাট এখন আর যাইতেছি না, বের হব একটু পরে। এখন আমি আসি হচ্ছে মনিহারের সামনে, মানে মনিহার সিনেমা হলের সামনে। এখানে 2টা মুভি চলতেছে, একটা দাগি আর একটা বরবাদ। ঘড়িতে সময় হচ্ছে 2টা 30, অ্যান্ড আমার বন্ধু বান্ধব সব ধরছে মুভি দেখতে যাবে। কোনটা? আরফান নিশোর দাগি। যার কারণে এই ভর দুপুরবেলা গরমের মধ্যে আমারে বাইরে আসতে হইলো। কিচ্ছু করার নাই, বন্ধু বান্ধব বলছে করতে হবে তো করতে হবে, কিছু করার নেই। যাই হোক, যার কারণে এখন আমি যাব হচ্ছে খালামণিদের বাসায় বাইক রাখতে। বাড়ির থেকে দ্রুত বের হয়ে চলে আসছি, তা না হইলে আমার লেট হয়ে যাইতে পারে, আর আমার লেট হইলে ওরা দুনিয়ার খেপানো খেপাবে। এই জন্যই এত তাড়াতাড়ি করে চলে আসছি। এখন এই যে খালামণিদের বাসায় বাইক রাখবো, রেখে মাজিদুলরে নিব, নিয়ে একবারে বের হব সিনেমা হলের সামনে। মুভি টবি দেখি, আপনাদের আজকে একটু ছোটোখাটো মুভির কাহিনীও শোনাই দিব।
মুভি দেখে মাত্র বাসায় আসলাম, বাসার থেকে যে বাইক নিচ্ছি মানে খালামণিদের বাসায়, এখান থেকে এখন বাইক নিয়ে যাব একটু বারান্দিপাড়া। মুভি দেখলাম হচ্ছে আরফান নিশোর দাগি। ভালো লাগছে, একদম যে খারাপ লাগে তা না, তবে ভালো লাগছে। আর সিনে কমপ্লেক্সটা মনিহারের ভালোই, 60টা মনে হয় মোট সিট, ছোট্ট করে, তবে সাউন্ড সিস্টেম দিয়ে বেশ সুন্দর করে করছে, ভালো লাগছে মুভিটা দেখে। স্পয়লার দিতে যাচ্ছি না, কারণ স্পয়লার দিলে মুভি দেখতে আসার মজাটাই নষ্ট হয়ে যায়, যার জন্য আমি আর কোনো স্পয়লার দিলাম না। গতবার যখন আসছিলাম তখন বলছিলাম যে মনিহারের সামনের এই রাস্তাটায় বাতি লাগানো হয় নাই, অনেক কিছু কথা বলছিলাম, বাট এবার এসে দেখতেছি বাতি লাগানো আছে বাট জ্বলে না। আমাদের যশোরের বিখ্যাত জায়গাগুলোর মধ্যে কিন্তু মনিহার সিনেমা হলটা একটা, আমাদের পুরো এই দক্ষিণবঙ্গের সবথেকে নাম করা সিনেমা হল, একসময় পুরো দক্ষিণ এশিয়ার মধ্যেই নাম করা সিনেমা হল বা সবথেকে বড় সিনেমা হল ছিল এইটা। যদি আপনারা চান তাহলে আসতে পারেন, এসে দেখে যাইতে পারেন। 2টা মুভি চলতেছে, বরবাদ আর দাগি। আমি তো হচ্ছে বরবাদ দেখি নাই, জাস্ট দাগিটা দেখে বের হয়ে আসছি। আমরা মোট 5 জন ফ্রেন্ড গেছিলাম অ্যান্ড ভালো একটা কোয়ালিটি সময় স্পেন্ড হইলো, বিশেষ করে এসির মধ্যে আরামসে বসে মুভিটা দেখলাম, ভালোই লাগলো। এখন হচ্ছে বারান্দিপাড়ায় কেন যাচ্ছি, বারান্দিপাড়ায় যাচ্ছি হচ্ছে রিঙ্কুদের বাসায়। ওর বিল্ডিংয়ের কাজ করাইছে বাট মাপামাপি হয় নাই। এখন বন্ধু যেহেতু ইঞ্জিনিয়ার, তারা তো একটু যাইতেই হবে, কারণ মাপামাপির বিষয়ে একটু দেখাশোনাই দিতে হবে, প্লাস ও অতটা বোঝে না, যার জন্য আমারে ডাক দিল। তার জন্য আমি আর মাজিদুল হচ্ছে যাচ্ছি ওর বাসায়, দেখি অবস্থা। রিঙ্কুদের বাসার কাজ দেখতে আসছিলাম, এই যে পাশে কাজ করছে ওরা, ওইভাবে আর কি দেখা যাচ্ছে না, লাইট মেরে দেখায়। লোকাল মিস্ত্রি আর ভালো মিস্ত্রি দিয়ে কাজ করানোর মধ্যে পার্থক্য আছে। লোকাল যে সবাই ভালো হবে এর কিন্তু কোনো মানে নেই। এর জন্য আপনারা বিল্ডিংয়ের কাজ করাইলে অবশ্যই বুঝে শুনে ভালো মিস্ত্রি দেখে, এবং আমি অবশ্যই সাজেস্ট করব আপনারা ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হন আগেই। আপনারা মনে করেন যে ইঞ্জিনিয়াররা আপনাদের খারাপ বুদ্ধি দেয়, বাট আসলে এইরকম কোনো কিছু না। অনেক কাজ দেখলাম এরা ভুল করছে, আর মাপামাপিতেও অনেক ভুল করে গেছে। আমি হচ্ছে ওদের বিল্ডিংটা মোটামুটি মেপে দিয়ে আসলাম, মেপে কমপ্লিট করে দিয়ে আসছি। আগামীকালকে সকালে হয়তো বা ওরা বসাবসি করবে, বসাবসি করে হয়তো বা টাকা পয়সা দিবে। তবে আমার যতদূর মনে হলো উনি টাকা মানে কাজের থেকে বেশি নিয়েই ফেলছে। এখন কেমনেও ম্যানেজ করবে না এটা ওই জানে। ঈদ উপলক্ষে এই রাস্তাটা খুব সুন্দর করে সাজাইছে, বেশ সুন্দর লাগতেছে। কিন্তু আমি জানি আজকের ব্লগটা একটু বড় হয়ে গেছে, তারপরেও আমি এই মেমোরিজগুলো রেখে দিচ্ছি, কারণ কবে কোন জায়গায় কি দেখি হয়ে যায়, তার জন্য এই মেমোরিজগুলো থাকা ভালো। অ্যাটলিস্ট ফিউচারে যায় কখনো দেখতে পারবো যে অমুক ঈদে অমুক জায়গায় ঘুরে বেড়াইছি, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেড়াইছি। ভালো লাগে ভাই এই জিনিসগুলো আসলে ক্যাপচার করে রাখতে। ঘড়িতে সময় হচ্ছে 9:56। আমরা বারান্দিপাড়ার থেকে বের হয়ে চলে আসছি হচ্ছে ক্যাফেভিল হরিণার এই জায়গাটায়। বন্ধু বান্ধব থাকবে আর প্যারা খাবেন না তা হবে না, প্যারা তো আপনাকে খাইতেই হবে। ওরা এখন এই জায়গা আসলো, এসে আড্ডা সাড্ডা দিয়ে দেন এখন এইখান থেকে বের হয়ে যাচ্ছি, কারণ বাসায় যাইতে হবে। এই জায়গাটায় আমি দিনের বেলায় কোনো দিনই মনে হয় আসি নাই, যতবার আসা হয়েছে ততবারই আমার রাত্রে আসা হয়েছে। এখানে যদি দিনের বেলা কখনো আসি তাহলে আপনাদের দেখাবো। এই প্লেসটাও বেশ সুন্দর, বেশ বড় একটা পুকুরের উপরে এই জায়গায় একটা রেস্টুরেন্ট করা, সবাই মোটামুটি যশোরের চেনে আর আসেও ঘুরে ঘেরে। তবে এই জায়গার খাবারের মান কেমন প্লাস এদিকের কী দেখি অবস্থা এটা আমি সঠিক জানি না, যদি আমি কখনো আসি ইনশাল্লাহ আপনাদের দেখাবো। এখন আমি আসি হচ্ছে নিউ মার্কেট, আর কোথাও যাব না, একদম সোজা বাড়ির দিকে চলে যাব, কারণ ঘড়িতে সময় 10:17। এত সময় আম্মা ঘুমায় পড়ছে। এই ব্লগটা অনেক লম্বা হয়ে গেছে, আর বড় না করি, এই ব্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা বা ব্লগটা ভালো লাগে থাকে বা যশোর সম্পর্কে আপনারা যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এমন ভিডিও বা ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন না নতুন একটা ব্লগ বা ভিডিও আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।